মানসিকভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই। বিশ্বাস করেন ৫ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে, এই কয়সার কামাল আমার সাথে ভালো সম্পর্ক ছিল, এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল। আরে ভাই তোরা মানুষের চোদা রে, মাদার চোদেরা, মানুষের চোদা তোরা। মানুষ তোদেরকে তোর মারে লাগায় জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে। যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে? একটা মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই থাকে মানে বর্ডার লাইন থাকে, এইটুক মনুষ্যত্ববোধ তোরা দেখাইস যে টাকা পয়সার অভাব আছে। কয়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে, বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে। আর কত টাকা লাগবে তোদের? কত টাকা দরকার আছে নাকি আরো? তোরা আওয়ামী লীগের লোকজন রে করে পর্দায় সমানে জামিন করাইছিস। আসিফ নজরুল খানকে বলা সুরের বাচ্চা কয় টাকা লাগবে রে তোর? আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাঁচার জন্য, আরো ভালো থাকার জন্য? বল কত মাগি লাগবে, কি লাগবে বল, নিয়ে তারপরেও যা দেশটার শান্তিতে থাকতে দে। ওই এক ইউনুস খানকির পোলা, এই মাথার চোদ ইউনুস সুরের বাচ্চা হালা সারা জীবন হইলো গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে, মদ খা মদ খোর সুরের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদের ব্যবসাটা করে ওরে দিছিল শান্তিতে। শান্তিতে নোবেল খারাপ আমরা জানি না। এই সুরের বাচ্চা এই ওই রুমে যত এই শুয়োরের বাচ্চা করছে কি, ওরে এই যে আসিফ আর মাহফুজ দুইটা মন্ত্রণালয় ছাড়লো 2 দিন আগে। দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে এই 2 মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যেটা আসিফ নজরুল আর রেজওয়ানা, এই সবচেয়ে বড় চোর, এই বড় চোর দুইটারে 2টা মন্ত্রণালয় দিল। কেন রে ইউনুস, তোর আর কোনো বাপ ছিল না? হ্যাঁ বলে কিছু বুঝে না, বলে বিশাল কিছুই বুঝে না, সারা দুনিয়া হোগা মাইরা যায়, বাংলাদেশে কেমন তুমি কিছুই বুঝো না? আমরা বুঝি না এগুলি, আমরা ওয়েস্টে থাকি, ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি। তুমি তো ওই চরিত্রই পাইছো, মুখের কথা আর ভিতরের কথা এক না। যায়া চোরেদের নিয়ে করছে। ইউনুসের গোটা পরিবারের যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে। এই সব কিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা এখানে আসছে, হ্যাঁ আমাদের সাথে বসবে, এরে আবার ফর্ম পূরণ করা। তুই কি স্যারের বাল রে যে তোর সাথে বসতে হবে? তোর কাছে কোনো তদবির নিয়ে গেছি, কোনো পদ চাইছি তোরে? এরপর আবার 2 দিন পর আবার আরেকজনের দিয়ে ফোন দেয়, ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না, আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুসকে আপনাদের সাথে বসতে দিল না। আসিফ নজরুল, মনির হায়দার, আইউ ডক্টর ইউনুস পুটকি মারি আমরা, শুধু আমরা ওদের কাছ থেকে কিছু চাইছি, যাই বলছি যে আমার ভাইরা এইটাতে, আমার এইটাতে, আমার এই পদ দে, বলছি নাকি তোরে? চোদ্দে তোরে কেউ কারণ কি বলারা মানুষ মারা ফেলতেছে শুয়োরের বাচ্চারা, পাশে দাঁড়ায় থেকে দাঁত কেলায়। স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁত কেলাইতেছে পাশে দাঁড়ায় দাঁড়ায় করে, আল্লাহ চোরের বাচ্চার মতো দেখা যায়। চোরের বাচ্চা, চোর শুয়োরের বাচ্চা, ও এখন পর্যন্ত পদত্যাগ করেনি। জুতা দিয়ে পেটাইলে ওরা পদত্যাগ করবে না। মজা পাইছে তো ওই জায়গায়। বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ, এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই, একটারও কোনো অবদান নাই। ডক্টর ইউনুসের যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত, তার সে ব্যক্তিগত সমস্যা। এই দেশের জন্য ইউনুস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই, জীবনে কিছু করে নাই। এত খাতির পিরিতি আলাপ পেরে লাভ নাই। আমরা চিনি ডক্টর ইউনুসকে, ডক্টর ইউনুস কোথায় ছিলেন, কাদের সাথে ছিলেন, কাদের হয়ে কাজ করেন, এগুলো খুব ভালো করে জানি আমরা। অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছে। আমরা কিছু বললে আমরা নাকি মানুষকে উস্কাই। আরে বেটা, আমরা উস্কাইছি কিসের জন্য? কি চাইছি? 5 তারিখের পর থেকে চাইছি কি বল? নিজের জন্য কিছু চাইছি? বলছি যে আমার উপদেষ্টা বানাইতে হবে, বলছি নাকি? কি চাইছি? চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না, চাইছি এই যে পোলাপানগুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয়, যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয়, যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয়, এগুলোই চেয়েছে। এর বাইরে কি চেয়েছে? এই বিডিআর এর লোকগুলো, আরে ভাই পিলখানা হত্যাকাণ্ড করছে কারা? আর আপনি ধরে রাখছেন কাদেরকে? কিসের জন্য তারা এখনো জেলে থাকবে? কমিশনের রিপোর্ট দিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না, কারণ কি ওখানে তার নাম এসেছে। তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট, এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে, তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না। কিচ্ছু করতে দিচ্ছে না বিডিআর এর রিপোর্ট নিয়ে। কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন? আমি আজকে ঘুমিয়েছিলাম, আমার ফোন দিচ্ছে যে ভাই, জি ভাই, হ্যাঁ হ্যাঁ আরাম, জি ভাই, জি যা দরকার ভাই, যা লাগে করা হবে, যেটা দরকার হয় সেটা করা হবে, যা লাগে।
যা দরকার করে ভাই দেন, আমার জাস্ট নাম্বার দিয়ে দেন, নাম্বার দিয়ে দেন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাম্বারটা দেন আমার। এই দেশ স্বাধীন করেছে যারা, তাদের হাতে থাকবে দেশ। তারা যা বলবে, যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ। এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ, ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ, হাজার হাজার মানুষ এরই মধ্যে সেখানে জড়ো হয়েছে। ভোর সূর্য ওঠার আগে আপনারা শাহবাগে জড়ো হবেন। এই শাহবাগ থেকে মানে পুরো সামনের 5 বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে। কিভাবে নির্বাচন হবে, কি হবে, সবকিছু পরিকল্পনা এখান থেকে দিতে হবে। প্রথম আলো, আরে ভাই আশ্চর্য একটা বিষয়, আপনি খুনি, এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে, টিপু সুলতান, এই যে মতি টতি, এগুলোর ব্যাপারে সরাসরি তারা ইয়ের সাথে ছিল। সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলায় ভীষণে, এই যে জুবায়ের টুবায়ের এগুলো। আর ভাই এক একজনের নামে 4টা 5টা করে খুনের মামলা, এরা ওপেনে অফিস করে। এটা কি ফাইজলামি নাকি? একটা ওপেনে অফিস করে তারা, একবারের জন্য আটক করা হয়নি, একটা মানে তামাশা চলে এসছে। তাহলে বলেন কেউ মারা যায় নাই জুলাইতে? যদি মারা যায় এটা বিচার করেন, কত দ্রুত করতে চান, কত বিচারক নিয়োগ দিতে চান, কি করতে চান, কেমনে করতে চান, বিশেষ আদালত করতে চান, করেন, কিন্তু বিচার করেন। যদি তারা নির্দোষী হয় তাদের ছেড়ে দেন। অথচ নির্দোষ অনেক মানুষজনরে সেখানে করে রাখা হয়েছে, আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে। কোনো ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে, কোনো ব্যবসায়ীর পিছনে লাগে। আরে ভাই যদি ব্যবসায়ীরা আপনি কিছু না বলেন তো সবারই ছাড়েন, এটা আটকানোর আছে, ওইটা ছাড়া আছে, ওরে সাথে নিয়ে, ওরে বগলে নিয়ে ঘুরে, যার সাথে যেমন মনে চায় তেমনি ঘুরতেছে। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনাদের এই যে আজকের যে অবস্থা, এই অবস্থার জন্য ইউনূস দায়ী, এই সরকার দায়ী, এই সরকারকে এর ব্যবস্থা করতে হবে। এই যে হাসনাত, সারজিৎ সহ নাহিদ, একজনও তো নিরাপদ না। আজকে একজন মেয়ে মারা গিয়েছে, তার লাশ যেভাবে ঝুলানো আছে, আমি জানি না, যেহেতু জানি না, না জেনে বলতে পারছি না সে আত্মহত্যা করেছে কিনা, বাট তার লাশ যেভাবে ঝুলানো আছে, এই মেয়ে গত আমাদের এই 32 নম্বর এই আগের দিনের প্রোগ্রামে এই মেয়েটা ছিল, সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে। যেদিন হাদিকে মারা হলো সেদিন রাতেই উত্তরাতে 2টা ছেলেকে কোপানো হয়েছে। তারা মিছিল থেকে ফিরছিল, এটার বিক্ষোভ মিছিল ছিল হাদির হত্যাকারীকে আটকের দাবিতে, সেখান থেকে যাচ্ছিল, 2টা ছেলেকে কোপানো হয়েছে। একটা একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে। ভাই যদি মব বলেন, মব যা মনে করেন তাই। ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে, সরকার যেহেতু বিচার করবে না, যে আওয়ামী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না, আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল, যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে। এই আওয়ামী লীগের যারা যারা জামিনে আছে, ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে, যাদের বাড়িঘর আছে, যেখানে যা করা দরকার সেটা করতে হবে। যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত, যাদের যা করা দরকার সেটা করা হবে। আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা আরো অনেক পরেই দিতাম। আমরা একটা মুভমেন্ট করছি, এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ, যারা দেশপ্রেমিক, যারা এই গত 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট, তো এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে, একটা কনস্টিটিউশনও করা হয়েছে। এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাদি মারা যাওয়ার যেই মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা, সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে মরতে দেওয়া যাবে না। একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে, সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোনো পলিটিক্যাল কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে যাবে, কেমনে নির্বাচন হবে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভারতের ব্যাপারে, এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল। আমাদের সব সময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা, আমাদের দেশপ্রেমিকদেরকে হত্যা করা, সব জায়গায় ভারত ছিল। অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো, এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে। এবং তাদের এখানে যারা যারা আছে তাদের নামগুলো আপনারা জানতে পারবেন। এটা হয়তো কালকের ভেতরেই আপনাদের সামনে চলে আসবে। এবং এই যে কালকে শাহবাগে যেটা হবে সেখানেও হতে পারে, আমি এখনো জানি না, তাদের মিটিং চলছে এখন পর্যন্ত। তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই যে জায়গায় আছেন, কে মব বললো আর কে কি বললো জানার দরকার নাই। আপনার জীবনে নিরাপত্তা আপনার। এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেনি, এই দেশ ডক্টর ইউনূস দেশেই ছিল না, এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা হয়েছে, চিনেন নাকি তারা? এই রেজওয়ানা সারা জীবন নিচতলা ভাড়া দিয়ে খেয়েছে, এখন তো বুড়া হয়ে গেছে, এখন হয়তো ওইভাবে আসিফ নজরুল ছাড়া কেউ খায় না। এখন ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে এইভাবে চলে, কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই, কখনোই তার কোনো সমস্যা হয় নাই। বলেন এই 15 বছরে কি হয়েছে?
আদিলুর ভাই কয়দিন জেলে ছিল, সে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরায় যে ভাই কি করেন কি ভাই, আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হলো, সেই দেশটা এইভাবে ধ্বংস করে দিলেন। একটা বিপ্লব, এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই। পুরো একটা দলের সব কটারে দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ। সেই মানুষগুলির আপনারা কি দিলেন? এখন পর্যন্ত আহত অনেকের চিকিৎসা দেওয়া হয় নাই, এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারের টাকা পায় নাই। যার যেমন মনে চায় একটা হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে। তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন। যাই হোক ভাই, বিচার যার বিচার তার করতে হবে। এটার জন্য যদি নাকি সরকার আইন প্রয়োগকারী সংস্থার বিচার স্বাভাবিক নর্মাল বিচার প্রক্রিয়া দিয়ে যদি করতে না পারে, যার হাতে তার বিচার করে নিতে হবে। এছাড়া কোনো উপায় নাই। সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে, করে নাই। আমি আজকে একটা কথা খুব খুব সুন্দরভাবে বলে রাখি, আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা, যারা আসিস তোরা খানকে ছেলেরা শোন, তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সরবি, খালি তারপরের দিন থেকে তোদের পেছনে লাগা হবে। যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে, যাদের কাছ থেকে টাকা নিতে দরকার হয় তার কাছ থেকে নেওয়া হবে, দরকার জিম্মি করা হবে, যেমনে দরকার হয় তেমনি টাকা পয়সা আদায় করে তারপরে তোদের পিছনে লোক লাগানো হবে, যেটা দরকার হয় সেটা করা হবে। তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তোরা থাকবি, তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া হবে না তোদেরকে। তোরা কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে? এই দেশে জুলাইতে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা রাস্তায় নেমেছিল, তারা সব ঘরে চলে গিয়েছে, তাদের কিছু নাই, তারা রাস্তার মধ্যে তারা কিছু করতে পারবে না, সব আছে, খালি তাদের একজন নেতা ছিল না, সেটার ব্যবস্থা, সেটার জন্য একটা আমব্রেলা, একটা শেড তৈরি করা হচ্ছে। এই ভাষা, এই আজাদি মুভমেন্ট বাংলাদেশ যেটা, সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম। সেইখান থেকে সবকিছু বিচার করা হবে, সেইখান থেকে সবার প্রতিশোধ নেওয়া হবে, কি করা দরকার, যা করা দরকার সেটা করতে হবে। সবাই ভালো থাকেন, দেখেন কি হয়। যার অবস্থান থেকে শাহবাগে চলে আসবেন এবং আগামীকালকে সকালের মধ্যে অবশ্যই সবাই শাহবাগে থাকবেন। এখান থেকে ফয়সালা হবে, কি হবে, রাষ্ট্রের কৌশল কি হবে। যাদেরকে যেসব বিচারকদের, এই আসিফ নজরুল এই খানকির ছেলে বলছে যে ওনার কিচ্ছু জানে না, শুয়ারের বাচ্চা তুই জানিস না, তুই বিচারকদের নিয়োগ দিস নাই? এই শুয়ারের বাচ্চা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় জেলা দায়রা জজ টজ এইসব জায়গাতে এই হিন্দুগুলোরে বসায় রাখছে, যে হিন্দুগুলো এই কয়েক বছর কোটি কোটি টাকা করছে, সেগুলোর বসায় রাখছে, সেগুলোর এখন পর্যন্ত ঢাকা থেকে নিয়ে বিভিন্ন জেলায়, অনেকগুলো ঢাকা, তো এই যে আসিফ নজরুলের পিএস মাসুম, শুয়ারের বাচ্চা সারা জীবন আওয়ামী লীগের দালালি করছে, তারা এনে তার পিএস বসায় রাখছে, সব পুরো একদম আইন মন্ত্রণালয় সে চালায়। আসিফ নজরুলের মাঝে মধ্যে মাগিয়ে এনে দেয়, আসিফ নজরুল লাগায়, আর কিছু নয়, আর কোনো সমস্যা না, টাকা পয়সা যা দরকার সবকিছু পাঠায় দিচ্ছে বাইরে। ভাই বিদেশে যারা আছেন, প্রতিদিন পত্রিকা খুললেই সবচাইতে ভালো সুন্দর নিউজটা হয়েছে 8 দিনে রেমিটেন্স আসলো 1.2 বিলিয়ন, 8 দিনে এত হাজার কোটি টাকা খালি রেমিটেন্স যায়। ভাই আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ইউনুস খুনের সরকার, এই বদমাইশরা যতদিন থাকবে, আল্লাহর ওয়াস্তে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন। এরা আপনারা রেমিটেন্স পাঠান, আর এরা হচ্ছে গিয়ে সেই টাকা বাইরে পাচার করে। একটা উপদেষ্টা টাকা দেশে রাখে না, সব কয়টা বাইরে পাঠাচ্ছে, সব কয়টা বাইরে পাঠায় বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, কানাডা, আপনার তুরস্কে পাঠাচ্ছে, তারপরে পর্তুগালে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এটা করছে তারা। সো তাদেরকে টাকা পাঠায় না, আল্লাহর ওয়াস্তে আপনারা টাকা পাঠায় না, ওরা টাকা দেশে রাখছে না। নির্বাচিত সরকার আসুক, সেটা বিএনপি আসুক আর জামাত আসুক, তারপরে আপনারা টাকা পাঠানো শুরু করবেন। কারণ এরা আমাদের এই রক্তের সরকার না, এরা সব নিজের পেট ভরার জন্য, নিজেদের মতো করে নিজেরা চলার জন্য এখানে এসছে। তো সবাই ভালো থাকেন, আবার আপনাদের সাথে যুক্ত হব রাতে অথবা কালকে সকালে আবার যুক্ত হব। আল্লাহ হাফেজ।